জামিয়া ওয়াসকাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের মহতরম সভাপতি, মঞ্চে আসীন ওলামা হযরত, উপস্থিত বেরাদরানে ইসলাম, শুকরিয়া আদায় করি মহান আল্লাহর, যিনি আমাদেরকে এই হিমশীতল ঠান্ডার মাঝে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে শামিয়ানার নিচে জমিয়া বসার তৌফিক দিছেন। দিল কুলিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে মাদ্রাসা যদিও পরিসর খুব বড় নয়, কিন্তু মাদ্রাসার কর্তৃপক্ষ এবং মাদ্রাসার মুহতমিম সাহেব, দেশের শীর্ষস্থানীয় বুজুর্গানে দিন যারা আছেন, এরার মাঝে থেকে অন্যতম এক বুজুর্গ হযরত লক্ষ্মীপুরী সাহেব দামাত বারাকাতুহু এমন মনীষীরা নিয়ে ময়দানে হাজির করছেন। আর এমনি যেন আমরা দুই নয়নে দেখতাম পারছি, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ একজন নাইবে নবীর সোহবত বসা গুয়াকে নবীর সোহবত বসা, একজন নাইবে নবীরে দেখা গুয়াকে নবীরে দেখা। তো ও ছোটো মোটো মাদ্রাসা ওখানে অন্য থাকার কারণে ওটা বুজুর্গ হলে আমরা দেখতাম পারি। আর এটাও বহুত বড় একটা খুশকিসমত, বহুত বড় একটা ভাগ্য ব্যাপার। ওই তো পারি খাই ময়দানে মাসর কোনো পুঞ্জি নাই, দরা খাইলিছি আমরা, কিন্তু তখন হইতাম ফার্মু আল্লাহ, আমার হায়াতে জিন্দগির মাঝে থেকে সামান্য সময় তোমার মায়ার বন্ধ হলর সোহবতনু বইসলাম। আর আমার আল্লাহ এমন এক জাত, খালি সায় বানা যে আমার বন্দারে কোনো মতে ছাড়িয়া দিতাম পারি। তো আজকের এই মাহফিলটারে আল্লাহ রব্বুল আলমিনে আমাদের জন্য নাজাতর জরিয়া হিসাবে কবুল করিলাকে হয়ে আমি দোস্ত হল আর বুজুর্গ হল মদরসা ইকান ইনো আসি, এলাকাবাসী সহযোগিতা খররা বিদায় এ পর্যন্ত আসছে। এলাকাবাসী আরো সহযোগিতা করতাম, আমরা সব রাজি আছি না ইনশাআল্লাহ। এই সহযোগিতাটা দুই ক্ষেত্রে করতাম, জান দিয়েও করতাম, মাল দিয়েও করতাম। অর্থাৎ আমার বাচ্চান্তর মাঝে তাকিয়া অন্তত কি একটা বাচ্চারে আমার জানাজার নামাজ পড়াইবার জোকা বানাইতাম। পরে তুমি স্কুলে পড়াইলাও, কলেজও পড়াইলাও, ইউনিভার্সিটি পড়াইলাও, কোনো বাধা নিষেধ নাই। ফাউন্ডেশনটা তার দিনই দাঁচে করিয়া তুলিলাও। এটা তো বড় টাইটেল মাদ্রাসা নয়, দৌড়াই হাদিসের মাদ্রাসা নয়, এটা প্রাইমারি পর্যায়ের মাদ্রাসা। ইনুত তাকে বাচ্চান্তরে খালি দিনই দাঁচে করিয়া তুলবার ফিকির হল চলে। আর সাথে সাথে হিফজ বিভাগও আছে, বাচ্চান্তর সিনার মধ্যে কিভাবে 30 পারা কোরআন শরীফ রক্ষণাবেক্ষণ করা যায়, এই মেহনত চলে। কারণ দুনিয়ার যদি কোনো সময় কোনো জালিম এইভাবে আবির্ভাব হয় আর কোরআন শরীফের সারা কফি খোদানা খাস্তা জ্বালাইলায়, তার মধ্যে কোরআন যে মিটাইতে পারতো না, যে সিস্টেম থাকার কারণে এই সিস্টেমগুলোর মধ্যে থেকে অন্যতম একটা সিস্টেম হইল এই মাদ্রাসাত বাচ্চান্তর সিনার মধ্যে কোরআনে করিম 30 পারারে হেফাজতের ব্যবস্থা করা, ঠিক না বে ঠিক? এর কারণে আমরা এই মাদ্রাসাত আমরা বাচ্চান্তরে দিতাম। বিশেষ করিয়া আমার বিবেক থাকা দরকার যেন আমার শেষ বিদায়ের অনুষ্ঠানটা আমার বাচ্চার নেতৃত্বে হইতো। ইলাখান আমরা চাইনি না চাই না, আমার বাচ্চার নেতৃত্ব হইতোর মতলব কিতা বলে, আমার বাচ্চায় আমার শেষ বিদায়ের সময় খাফন ফরাইতো, আমার বাচ্চায় আমার শেষ বিদায়ের সময় আমার জানাজার ইমামতি করতো, আমার বাচ্চায় আমার কবর নিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া রাখতো। এইরকম যদি আমার বাচ্চান্তর মাঝে থেকে একজন বাচ্চারে বানাই দিতাম পারি, তাহলে মনে করেন জানি দুনিয়াও সার্থক, আখিরাতও সার্থক। কারণ একজন বাবার জানাজা যদি তার খলিজার টুকরা সন্তানে করে, তাহলে আল্লাহু আকবার হইয়া দেবনে তাকবীরে তাহরিমা বান্ধিব, এমত অবস্থায় আল্লাহর বান্দার চোখ পায় জড়জড়াইয়া পানি ছুটিব, ঠিক না বেটি? আর যখন কোনো বন্দায় শুকুর ফানি ছাড়ি দে, আল্লাহর আযাব আর গজবরে ডরাইয়া আমার আল্লাহর রহমতে জুস মারি দে, আমার আল্লাহ গুনাহগাররে মাফ করি দে। এর কারণে তো নবী ফরমায়েন কাতরাতুদ দামিন জারাত মিন খাশিয়াতিল্লাহ তুতফি গযবার রব। আল্লাহর গজবরে অন্য কোনটাই ঠান্ডা করতে পারে না, শুকুর ফানিয়ে ঠান্ডা করিলা। এমত অবস্থায় যদি তার বাপ খোদা না খাস্তা কোনো কেসে ধরা খাওয়াইল, আসামিতা হইল, কিন্তু সন্তানে যখন আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্ধব আর ফড়িব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া জাল্লা সানাউক ওয়া লা ইলাহা গায়রুক, এর বাদে ধারাবাহিকভাবে দরুদ আর দোয়া ফড়িব, আমার আল্লাহর রহমতে জুস মারবো, লগে লগে বন্দারে মাফ করে দিয়া কবরের জিন্দগি শান্তির জিন্দগি বানাই। আর কবরের জিন্দগিটা হইল আসল জিন্দগি। কবরের জিন্দগিটা হইল কিসের জিন্দগি? আসল জিন্দগি। অবাই
এর কারণে একটা মাকুলা আছে যে মুতু কাবলা আন তামুতু, মরবার আগে তোমরা মরো, মরবার আগে তোমরা মরো, মরবার আগে তোমরা মরো, মৌতর চিন্তা ভিতরে হারাও। দুস্থ হল আর বুজুর্গ হল, মরা লাগবো, কবরস্থ হওয়া লাগবো। এই মরবার আগে, কবর যাইবার আগে আমি আমার আখিরাতের ফুজি জমা করিয়া যাই। আর এই ফুজি হলের মাঝে থেকে অন্যতম ফুজি হইল একটা, যে একটা হইল তোমার সন্তানদের তুমি নেক বানাইতে পারো। তাহলে তোমার সন্তানের নমাজ পড়বো 5 ওয়াক্ত, নমাজ পড়িয়া যখন আল্লাহর দরবারে মুনাজাত করবো, তখন তোমার বাচ্চা কইব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মার বাপরে ওলাখান তুমি কবরের গাড়াত মায়া করো, যেলাখান তারা আমারে ছোটবেলায় মায়া করছি। এইরকম সন্তান হইবার। সন্তান যদি দিনী মিজাজ লইয়া বাড়িয়া উঠে না, দিনী দাঁড়ছে গড়িয়া উঠে না, তাহলে এই সন্তানে নমাজ পড়তো নাই। আর নমাজ যদি পড়ে না, তে তোমার হতারে স্মরণ করতো না, এই সন্তান তোমার কবরের খান্দার যাইতো না, কারণ তার এই মিজাজও নাই। অতএব বাচ্চিন্তরে দিনী দাঁচে গড়িয়া তুলতাম। কবির বাসায় আছে, তুম শৌক সে কলেজ মে পড়ো, পার্ক মে পুলো, জাইজ কে গুবারন সে উড়ো, চরখ মে জুলো। হ্যাঁ দুস্থ হল আর বুজুর্গ হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইন, আল ইলমু ফিস সিগরি কান নকশা ফিল হজরে। ছোট বাচ্চিন্তরে কোনো জিনিস শিক্ষা দেওয়া যেমন ফাতরের মধ্যে কুদাই করিয়া কোনো জিনিস লেখা, ফাতরের মধ্যে কুদাই করিয়া কোনো জিনিস লেখলে যেলাখান সহজে মিটানো যায় না, ছোট বাচ্চিন্তরে দিয়ে দাঁচে গড়িয়া তুলবায় সহজে পথ হারা করানো যায় না। এর কারণে আমরার বাচ্চিন্তরে আমরা দিনই দাঁচে গড়িয়া তুলতাম। আমার বাচ্চায় বিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারত, অন্তত পক্ষে তারে আমি ইলা বানাইতাম। চেষ্টা করবো না ইনশাআল্লাহ, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আমার বাচ্চায় যদি বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা জানে, তাইলে অবশ্য অবশ্য আমার অন্তিম সময় যখন খান্দা লইব, চামচ দিয়া মুখ ফানি দিবা, আমার গিলবার মতো শক্তি থাকতো না। বেকার লেখান সেই তাকমু সন্তানে আব্বু আব্বু ডাকিব, জবাব দিবার শক্তি থাকতো না। ওই সময় আমার খলিজার টুকরা সন্তান আমার মাথার খান্দাত বইব, সূরা ইয়াসিন তিলাওয়াত আরম্ভ করব, জোরে জোরে ইয়া চকুর পানি ছাড়বো, আমার আল্লাহর রহমতে জোশ মারবো। মুমূর্ষ ব্যক্তির ভাই আল্লাহ দয়ার নজরে সেই। এর কারণে বাচ্চিন্তরে আমরা দিনী দাঁচে গড়িয়া তুলতাম। প্রাথমিক পর্যায়ে কলিমা, নামাজ, রোজা ইত্যাদি বিশুদ্ধ বানানোর চেষ্টা করতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ। আর ও মেহনতটা করে ওই সমস্ত মাদ্রাসা হলে হাসা হইয়ার নামি সাহিয়া ও ছোটো ছোটো বাচ্চিন্তরে দিনী দাঁচে গড়িয়া তুলেন। এর কারণে আমরার বাচ্চিন্তরে দিনী দাঁচে গড়িয়া তুলতাম এবং এই সমস্ত দিনই দরজকা হলর খেদমত শরীক হইতাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সবরে তৌফিক ইনায়াত ফরমাক। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. পরবর্তী মেহমান আনিলেক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহতারাম হাজিরিন, আমার কথারে আমি শেষ করলিয়া, তবে একটা প্রস্তাব রাখিয়ে শেষ করতাম চাইয়ার যে একজন ভাগ্যবান বন্দা আসেননি ও ছোটোখাটো মাদ্রাসা ওখান তার খেদমত করবার লাগিয়া আমি মাত্র 1000 টাকা দিয়া আমার নাম তালিকাভুক্ত করাইতাম। তাহলে একজন তো একটা আওয়াজ দিল বলেতে আমি 1000 টাকা দিয়া এই দিনের খেদমত আমার নাম তালিকাভুক্ত করাইতাম। আসেননি কোনো ভাগ্যবান বন্দা? এত মুসলমান হল মাঝে তাহলে একজন তাই আত্মীয় আমার অনেক মুরব্বী আছেন, অনেক জোয়ান আছেন, অনেকের বাবা কবর গেছেন গিয়া, মা কবর গেছেন গিয়া। আল্লাহ রব্বুল আলামিনের কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাইতো। আমরা সবে দোয়া করবো ইনশাল্লাহ। একজন তাই আত্মীয় আমার হইল আমি 1000 টাকা দিই। আসেন নি কেউ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মাশাআল্লাহ। ও ইয়াসাব নাম কিটা? জনাব আব্দুল মান্নান সাহেব, আমার হৌজার সাহেব। জনাব নাম কিটা? আবুল কালাম সাহেব। একবার তকবীর দিবানি আপনাদের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও। মাশাআল্লাহ। সবার নাম কি আপনার? রফিক মিয়া। তাই নগদ 1000 টাকা দিলেই সই, আরো 500 টাকা দিবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও তো 3500 হয়ে গেছে। ওলা নানি কথা যে 13 জনে 500 টাকা হইলে সাইল ফুরি দিব দেখিছেন। মাশাআল্লাহ। নাম কিটা? জনাব আব্দুর রহমান লামার গাম। ওলা নাইনি? মাশাআল্লাহ। আর হবাই আর হবাই নাম কিটা? জি হবিবুর রহমান সাহেব মুসলিমপুর, খলিলুর রহমান সাহেব
মুসলিমপুর। আল্লাহ তোমার বন্দা হলর সৎকারে কবুল ফরমাও। আমিন খান কইতে নেন হকলে আমিন খো না। আল্লাহ তুমি কবুল ফরমাও। তুমি তোমার বন্দা হলর নেক আশারে পুরা করি দাও। ইয়া আল্লাহ খানদান ও হাফিজে কোরআন তৈয়ার করি দাও। আমিন হকলে মাশাআল্লাহ। কত হইছে? 4.5। আমার রুবেল নাইনি জি হয় মাশাআল্লাহ। রুবেল তাইন দিবার 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও। ফাঁস ফুরি গেছে জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী। নারে তাকবীর, নারে তাকবীর।